কি বলছেন ভগবান? যেই সংস্পর্শ যা ভোগা দুঃখজনয়বতে আদ্যন্তবন্ত কন্তেয়া ন তেষু রমতে বুধ। বুধ মানে বুদ্ধিমান ব্যক্তি। কারা? তাদের বলা হয় পণ্ডিত ব্যক্তি। আমরা বলি না পণ্ডিত ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, কি কখনো রমণ করে না। কিসের ওপর বলো? এই যে বাড়ি গাড়ি সন্তানাদি বা স্ত্রী, এদের প্রতি কখনোই রমণ করে না। তাই তারা জানে স্পর্শজনিত যে সুখ ক্ষণকালের মধ্যে সেটাই আবার দুঃখ দেবে, তাই তারা এতে রমণ করে না। শ্লোকটা আবার বলি, যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখজনয়বতে আদ্যন্তবন্ত কন্তে অনতে সুরমতে বুধ। মানে এই যে স্পর্শজনিত সুখ, যেটা আগের শ্লোকে বললেন, গৃহ পুত্র কন্যা ধনাদি প্রতি মমতা না থাকাই ভালো। আবার এখানে এটা ব্যাখ্যা করে বললেন, কেন মমতা থাকা না ভালো জানো? ওগুলো তোমার নয়, তুমি সঙ্গেও আনুনি নিয়ে যেতে পারবে না, তবে মায়াটা করবে কেন? এই মায়াটা তো তোমাকে কি করবে জানো? হাইপার টেনশন রোগগ্রস্ত করে দেবে। তাহলে তোমার আয়ুটা কমে যাবে। তাহলে যে ভবে যে এলে তুমি, তাহলে তুমি কি হলে? আমার মায়া সৃষ্টি করে এখন হাইপার টেনশন রোগগ্রস্ত হয়েছে। ডাক্তারবাবু বলছে প্রেশার উঠে যাচ্ছে, টেনশন করো না। সে তো টেনশন করেছে গো, এত সহজে ও টেনশন বন্ধ করতে পারবে কি? তাই ওই বলছে ভগবান, জ্ঞানী ব্যক্তিতে রমণ করে না অর্জুন। যেমন তুমি বললে না, আমার 5 ভাইয়ের 5টি পুত্র, আমার পুত্রগণ, আমার মাতুলকুল, কুরুক্ষেত্রে যুদ্ধ হওয়ার পর দেখবে সব ফাঁকা। তো তাই তো তোমাকে আগাম বলে দিলাম, আমার ভক্তগণ, তুমি তো আমার সেই ভক্ত, তাই আগাম বলে দিলাম। তাই আমার ভক্তগণ পণ্ডিত ব্যক্তি জ্ঞান লাভ করার পর তারা বুঝে নিয়েছে সবই অনিত্য, নিত্য আমি কৃষ্ণ। তাই সে আমার জ্ঞানের কথা বিশ্বাস করেছে অর্জুন, তাই আমাতে রমণ করছে অর্জুন। তাই তুমি দেরি না করে মনভাব মদভক্ত মদ যজিমাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয় হসিবে। তোমরা সবাই আমার প্রিয়জন। তোমরা এখানে থেকে অকাল মৃত্যুকে যেন আশ্রয় না করো। তাই তো তোমাদের আমি এই গানের কথা বলছি, শোনো অর্জুন। তাই আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার পূজা করো। ইহলোকে সুখ পাবে, শান্তি পাবে, মৃত্যুর পর পরম মোক্ষ লাভ করবে। কারণ অর্জুনের একটি কথা ছিল না, যে কথাটাকে বেশ করে আজকে গীতা জ্ঞান দিয়েছেন অর্জুনকে। কৃষ্ণ কে বলো না? কৃষ্ণ, হ্যাঁ, কুলে যদি জারজ সন্তান জন্মায়, স্ত্রী যদি ভ্রষ্টা হয়, সেই স্ত্রী জারজ সন্তান জন্মাবে, সৃষ্টি করবে, তাহলে সেই বর্ণসংকর সন্তান দিয়ে তো বাবার পিণ্ড হবে না। তাহলে কি হবে? বাবার দেহের মৃত্যুর পর আত্মা নরক প্রাপ্তি হবে, নরক যন্ত্রণা ভোগ করবে। হ্যাঁ, পূর্বপুরুষেরা জলপিণ্ডের ভাবে নরক প্রাপ্তি হবে। এহেন পাপ কাজ আমি করতে পারবো না। শুনছো অর্জুন? তুমি পিণ্ড খাওয়ার চিন্তা না করে আমার গীতা জ্ঞান শুনছো তো, গীতা জ্ঞান লাভ করছো তো অর্জুন? হ্যাঁ, অর্জুন এক সময় বলে চলো, হ্যাঁ কৃষ্ণ, তোমার গীতা জ্ঞান লাভ করেছি আমি, এবারে তুমি যা বলবে আমি সব করব, সব অনিত্য। তোমার শ্রীচরণ আমার একমাত্র নিত্য বস্তু কৃষ্ণ।
আমি বুঝে নিয়েছি। কি বুঝে নিয়েছ? আমার বিশ্বরূপ যখন দর্শন করছে, হা কৃষ্ণ কে তুমি? ওই 33 কোটি দেবতা তোমার মধ্যে রয়েছে। আর যাদের আমি বলেছিলাম অহংকার করে, সেই পিতামহ গুরুদেব দ্রোণাচার্য আর এই কুরুক্ষেত্রে যোদ্ধাগান একে একে তোমার ওই ভয়ঙ্কর মুখকর্মে প্রবেশ করছে, এবং আরেকটি মুখ দিয়ে তুমি তাদের বার করে দিচ্ছ। কারণ আমি বুঝতে পেরেছি এখানে সবই অনিত্য, তবুও আবার নিত্য কেন? কেন নিত্য? জাতস্য ধ্রুব মৃত্যু ধ্রুবাং জন্ম মৃত্যু স তস্মাদ পরিহার্যর্তে নতাং শচিতুমহসি। হ্যাঁ, এটা আমি বুঝতে পেরেছি। তুমি যে বললে না যে জন্মাবে তার মৃত্যু হবে, মৃত ব্যক্তির পুনর্জন্ম হবে, তাহলে এই যে তাড়াতাড়ি যাতে মৃত্যু না হয় কাম ক্রোধ লোভকে আশ্রয় করে, সেই জন্যই তো তুমি আমার পরম জ্ঞানের কথা শুনছি কৃষ্ণ। সেই জন্য এবার আমি বুঝে নিয়েছি তুমি ছাড়া সবই অনিত্য। তবে আমার একটি কথা শোনো কৃষ্ণ, আমি জ্ঞানে অজ্ঞানে, হ্যাঁ, কত কি তোমার সঙ্গে হয়তো দুর্ব্যবহার করেছি, তাই শোনো, তোমাকে চিনতে পারিনি বলে এখনো তোমাকে চিনেছি কৃষ্ণ। কারণ এই জন্য জগৎ কি করে জানো? পিতা হসি লোকস্য চরাচরস্য সমস্য পূজ্যস্য গুরু গরিয়ান নত সমহস্তবাদিক কুতহন্ন। এখন তুমি যে জগৎবাসীর পিতা মাতা, আমি বুঝতে পেরেছি কেনই বা জগৎবাসী তোমাকে পিতা মাতা রূপে ভজনা করবে না কেন। কিন্তু তোমরা কি করো? পিতা পিতা বলে তাকে বলো, জয় প্রভু শ্রীকৃষ্ণের জয়, জয় মাতা রাধা রানীর শ্রীচরণের জয়, বলো না তো?